অনেকেই আমার এখানে প্রশ্ন করেন যে ভাই আপনি এত পরামর্শ দিচ্ছেন যে আপনি কোন কোম্পানির ফিড খাওয়ান। এটা অনেকে জানতে অনেকটা আগ্রহী যে আমি কোন কোম্পানির ফিড দিচ্ছি কোয়েল পাখিকে। আর আর ফিড, যেমন আর আর ফিড এই কোম্পানির ফিড। দেখা যায় যে এটা রফিক মেডিসিন গ্রুপ, তিনটা কোম্পানির নাম এখন বলে দেবো। তিনটা কোম্পানির নাম, যে কোম্পানিগুলো আপনার ফিড খাওয়ালে আপনার কোয়েল পাখির ওজন বাড়বে না, ছোট হয়ে থাকবে। তো এই কোম্পানিগুলো হচ্ছে আপনার, আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা। তো খামারিরা কি করে ঈদের সময়, অনেকে এটা জানা থাকে যে ভাই ঈদ কিভাবে কাটালেন। তো এই বিষয়টা হচ্ছে, খামারে কিন্তু প্রতিনিয়তই খামারের মধ্যে কাজ করতে হয়। দেখা যায় যে ঈদের দিনও, যেহেতু এটা হ্যাচারি, এখানে ন্যূনতম কাজ থাকি, যদিও হিসাবটা ক্লোজ করার চেষ্টা করি যে ঈদের সময় এটা কাজ কমায় নিয়ে আসার যতটা, কিন্তু এটাও সম্ভব হয়ে ওঠে না সাধারণত, যেহেতু মোটামুটি একটা ভালো বাচ্চা উৎপাদন এখান থেকে হচ্ছে, সেজন্য এটা হয়ে ওঠে না। এরপরেও ইনশাআল্লাহ কিছু কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে, এখনো অনেক কাজ বাকি আছে যেগুলো আমি এখনো করতে পারিনি। তো আমি আপনাদেরকে এই ফ্যারেন স্টকটার মধ্যে খাবার দাবার, পানি টানি সবকিছু দিতে হবে। তো এগুলোর মধ্যে এখন সবকিছু দিব ইনশাআল্লাহ, এবং কি আপনাদেরকেও দেখাবো। তো আপনাদের ঈদ কিভাবে কাটলো, এবং কি দেখতেছেন আমি একটা গেঞ্জি গায়ে, প্রচন্ড গরম, গরমের কারণে এই সমস্যা, পোশাক রাখা যায় না। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে, আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। দেখুন, ফার্মের মধ্যে কিন্তু বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি যদি মেনটেন না করেন, দেখা যাবে যে আপনার ফার্মে ভাইরাস এফেক্টেড করতেই পারে। সেজন্য অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করবেন, তাতে করে আপনার ফার্মের নিরাপত্তা সবচেয়ে বেশি ভালো হবে। আজকে ডিমগুলো উঠানো হয়নি, একবার টোটালি রয়ে গেছে, এবং কি পাইপের খাবার দাবারও কিন্তু এখনো দেওয়া হয়নি, পুরনো খাবার। তো খাবার দাবার গুলো সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করতে হবে, দিয়ে সম্পূর্ণ শেষ করতে হবে। শেষ না করলে কিন্তু দেখা যায় যে এটা আপনার 8টার পরে যেহেতু লাইট অফ হয়ে যায়, সম্পূর্ণ খাবার খেয়ে ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু এটা ডিম উৎপাদন কমে যেতে পারে। তো সকালবেলা খাবার দাবারটা দিয়ে দিচ্ছি কোয়েল পাখিকে। এই প্যারেন্ট স্টকটা নতুন প্যারেন্ট স্টক, সেজন্য পাখিটা এখনো সোনালি স্ট্যাটাসে চলতেছে। অনেকেই আমার এখানে প্রশ্ন করেন যে ভাই আপনি এত পরামর্শ দিচ্ছেন যে আপনি কোন কোম্পানির ফিড খাওয়ান। এটা অনেকে জানতে অনেকটা আগ্রহী যে আমি কোন কোম্পানির ফিড দিচ্ছি কোয়েল পাখিকে, এটা আগ্রহী। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা আর আর ফিড, যেমন আর আর ফিড এই কোম্পানির ফিড। দেখা যায় যে এটা রফিক মেডিসিন গ্রুপ কোম্পানিটা, এটা সম্ভবত এরা ডাইরেক্টলি ইম্পোর্ট করে এনে আপনার মেডিসিন গুলো অন্যান্য যারা কোম্পানি রয়েছে ওদের কাছে বিক্রি করে। সেজন্য এদের ডিমান্ডটা একটু বেশি, এবং ওদের খাবারের মধ্যে হাই কোয়ালিটির প্রোটিন থাকে। এবং কি যারা ব্রয়লার খামারি, আপনারা তো জানেনই এই ফিড সম্পর্কে, যারা ব্রয়লার খামার করছেন এই ফিড দিয়ে, তাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো। দেখা যায় যে এই ফিডের সাথে আমি সম্পর্ক করছি প্রায় আজকে 3 বছর প্লাস। আমি অন্য কোনো কোম্পানির ফিড খাওয়াচ্ছি না। দেখা যায় যে আমি এখান থেকে মোটামুটি উৎপাদন এবং কি সবকিছু বাদ দিয়ে ভালো পরিমাণ আমি এখান থেকে আপনার ফিডব্যাক পাচ্ছি যে এখানে কি পরিমাণ আপনার ডিমের প্রোডাকশন আসতেছে। দেখা যায় যে আমার যে ডিমের পাখিগুলো রয়েছে খাঁচায়, সেগুলোর মধ্যে আমি কখনো ভিটামিন ইউজ করি না গরমের সময়, শুধুমাত্র একটু জিঙ্ক আর ইসেল ব্যবহার করার চেষ্টা করি, তাও সমস্যা না হলে ব্যবহার করি না। এছাড়া কিন্তু আমি অন্যান্য মেডিসিন ব্যবহার করি না। যারা খাঁচায় পালন করবেন, আমি কিন্তু সবাইকে সাজেশন দিই যে আপনার ভিটামিন ইউজ করবেন না। আপনার যদি খাদ্যের গুণগত মান ভালো থাকে, তাহলে আপনি মেডিসিন ইউজ না করে, কিন্তু কিছু রুলস আছে, রুলস গুলো ফলো করলে ডিমের প্রোডাকশন এমনিতে বাড়বে। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও আসবে যে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার ফুল প্রোডাকশন নিয়ে আসার জন্য অল্প, দেখা যায় যে আপনার কি কি রুলস মানলে আপনার ডিম উৎপাদন কস্ট কমে যাবে এবং ভিটামিন খরচ লাগবেই না। এই বিষয় নিয়ে আমি কিছু বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমার এখানে যে ডিমগুলো আসছিল, এগুলোর মধ্যে কিন্তু আমি অতটা পরিমাণ ভিটামিন ইউজ করিনি। আপনারা যে পরিমাণ এখানে ডিম দেখতেছেন, এটা কিন্তু একদিনের ডিম, এখানে কিন্তু ভিটামিন ইউজ হয়নি। কারণ কেন ভিটামিন ইউজ করব? খাবারের মধ্যে যদি আপনার প্রোটিন পার্সেন্টেজ ভালো থাকে, অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে যেগুলো আসলে
কি বলবো, এর মধ্যে কোনো প্রোটিন পার্সেন্টেজ নাই। দেখা যায় যে আমারও কিছু খামারি আছে, আমি আমি এখান থেকে বলে দিই যে এই কোম্পানির ফিড গুলো নিয়েন না। দেখা যায় যে ওরা এই কোম্পানির ফিড গুলো ওর এলাকায় পায়। দেখা যায় যে দোকানদার প্রফিটেবল কারণে দোকানদার এটা রাখে। এই কারণে দেখা যায় যে খামারিরা লসের সম্মুখীন হতে হয়, পাখির গ্রোথ বাড়ে না, কমে থাকে। সেজন্য অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির ফিড কিনবেন। এরপরে আমি 3টা কোম্পানির নাম এখন বলে দেবো। 3টা কোম্পানির নাম, যে কোম্পানিগুলো আপনার ফিড খাওয়ালে আপনার কোয়েল পাখির ওজন বাড়বে না, ছোট হয়ে থাকবে। তো এই কোম্পানিগুলো হচ্ছে আপনার পিট, প্রথম হচ্ছে পিট, ফ্রেশ, প্রবিটা। এই 3টা কোম্পানি আমার এখানে বর্তমানে খামারিদের রিপোর্ট রয়েছে, এবং কি আরেকটা কোম্পানির রিপোর্ট এখন আসতেছে, এটা ফুল ক্লিয়ার না। এরপরে হচ্ছে ফেরাগন। এটা কোয়েল পাখির জন্য প্রযোজ্য খাবার নয়, এরা প্রোটিন পার্সেন্টেজ ভালো রাখে না। তো এখন বলতে পারেন যে ভাই কোন কোন কোম্পানির ফিড গুলো ভালো, কি বলতে পারেন আপনি? যেমন আর আর কি রয়েছে, নারিশ রয়েছে, আমান, কাজী, আফতাব, সিটি, এরপর নিও হোপ, এগুলো কিন্তু খুব ভালো মানের ফিড। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো ব্র্যান্ডের খাবার। এছাড়া অনেক লোকাল খাবার রয়েছে, তারপরে এগুলো খুব ভালো করার চেষ্টা করে পিড ফ্রেশ প্রবিটা ছাড়া। তো আপনারা অবশ্যই পিড ফ্রেশ প্রবিটা থেকে বিরত থাকবেন, এটা আশা করি, তাহলে কিন্তু আপনি রেজাল্ট খুব ভালো পাবেন। তো খামারের মধ্যে মোটামুটি সকালবেলা এই ধরনের কাজগুলি থাকে, যে খাবার দাবার বিষয়ে কোয়েল পাখিকে আমাকে পানি, যেহেতু এটা ফরেন স্টক, এটার মধ্যে সময় মতো খাবার দাবার পানি দিতে হয়। না হয় যেহেতু এটা ডিমের, আমার ডিমের যে শেডটা রয়েছে, ইদানিং আমি পাখি সেল করার কারণে দেখা যায় যে প্রতিনিয়ত আমার হ্যাচারিতে 4-5 জন লোক আসতেছে, সেই জন্য ভিডিও করা হয় না, এমনকি আপনাদেরকে তুলে ধরা হয় না, কিভাবে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করবো এই সময়টাই পাচ্ছি না। দেখা গেল যে এখন ঈদের সময়ের কারণে খামারিদের চাপ কিছু কম রয়েছে। এরপরেও কালকে ঈদের দিন গেল অন্তত 200+ কল এসছে পাখির জন্য। তো খামারি ঈদের দিনেও কিন্তু পাখি অর্ডার করে, এটা বোঝা যায়। এর আগেও এরকম হয়েছে, এবছর একটু বেশি হয়েছে। তো ইনশাল্লাহ এটা হচ্ছে ভালো পাখি দেওয়ার কারণে, চাঁদপুর সারস্বতী কোথায় থেকে ভালো পাখিরা দেওয়ার কারণেই কিন্তু পুনরায় আবার খামারিরা এখান থেকে পাখি নিয়ে যাচ্ছেন। সম্মানিত খামারি ভাইয়েরা, আজকে এই পর্যন্ত যে বিষয় নিয়ে একটু আলোচনা করেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এ টু জেড শুনলে আপনারা শিক্ষণীয় কিছু কথা বলেছি এর মাঝে। আপনারা অবশ্যই যদি কোয়েল পাখি বিষয়ে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যাদের কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামে রয়েছেন, আপনারা আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।